প্রীতিকার জন্মদিন উপলক্ষে হুজুগ ফ্রেন্ডসের তরফ থেকে আমরা এসেছি প্রবর্তক আশ্রমে। সেখানে আজকে প্রীতিকা নিজে হাতে তাদের পছন্দের আইটেম বিরিয়ানি এবং কষা মাংস প্রদান করছে। প্রীতিকাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রীতিকার পরিবারকে অনেক ধন্যবাদ এইভাবে আজকে খুদে খুদে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। কিছুক্ষণ আগেই প্রীতিকার জন্মদিনের কেক কাটা হয়েছে খুদে খুদে বাচ্চাদের সাথে। তাদের মুখ থেকে জোরে হ্যাপি বার্থডে শোনা এটা একটা আলাদা অনুভূতি। প্রীতিকাকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। হুজুগ ফ্রেন্ডসের তরফ থেকে প্রীতিকা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক এবং প্রদীপদাকে এবং গোটা প্রদীপদার পরিবারকে অনেক ধন্যবাদ এইভাবে দিনটা রঙিন করে তোলার জন্য, এইভাবে দিনটা একটা অন্যতম আনন্দের বার্তা দেওয়ার জন্য। এবং আমরা প্রতিদিন যেরকমভাবে কাজ করি বিভিন্ন জায়গায় খুদে খুদে বাচ্চাদের সাথে, সেরকমভাবে আগামী দিনগুলোতেও করব। ধন্যবাদ। আজকে আমরা এসেছি প্রবর্তক আশ্রমে। সেখানে প্রীতিকার জন্মদিন উপলক্ষে খুদে খুদে বাচ্চাদের তাদের উপহার বিতরণ এবং তার সাথে তাদের পছন্দের আহার তাদের বিতরণ করা হয়েছে। তো আমরা পেয়েছি আমাদের প্রবর্তকের আমাদের অন্যতম একজন কাছের মানুষ প্রদীপবাবুকে। তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেবো, যেহেতু প্রীতিকাও আছে এবং গোটা চরণনগরবাসীরও যেটা জানাটা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি বিপ্লবী ঘাঁটি, যেখানে চরণনগরের বিপ্লবীদের আতুর ঘর এটা, এবং এখানে এলেই একটা গা চমচমের ব্যাপার। তখনকার বিপ্লবীদের একটা মাহাত্ম্য ফুটে ওঠে। আমরা শুনে নেব প্রদীপবাবুর কাছ থেকে কিছু। এবং নমস্কার প্রদীপবাবু। ব্যাপার হচ্ছে যে আমি যেতে চাইছি যে চন্দননগরের আগামী প্রজন্ম যারা আছেন আপনারা, তারা প্রবর্তকের বিষয়টা একটু জানুন। সেই হিসেবে প্রবর্তকের যে জায়গাটা আপনি এসছেন সেই জায়গাটা অত্যন্ত প্রাচীন জায়গা। এমনি 1215 খ্রিস্টাব্দে এখানে একটা মন্দির তৈরি হয়েছে। মানে 1215 মানে বুঝতে পারছেন বহু পুরনো। তো ওই মন্দিরটা এর একটা ইতিহাস আছে। আমি আজকের দিনে সেইটাতে যাচ্ছি না। আমি যেটা চাইছি বলতে যে এখানে এই জায়গাটা ছিল ফরাসি অধিকৃত একটা জায়গা। সেই সময়ে আমাদের চন্দননগরে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি বর্তমান যেটা কানাইলাল বিদ্যা মন্দির, সেই সময় সেটা ছিল দুপলে কলেজ। এই দুপলে কলেজের প্রধান শিক্ষক ছিলেন অধ্যাপক চারুচন্দ্র রায়। তিনি মাস্টারমশাই, তারই নেতৃত্বে সেই সময় কানাইলাল দত্ত, রাসবিহারী ঘোষ, এরকম অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দুর্গাদাস শেঠ, নটবরদা, শ্রীশচন্দ্র ঘোষ, নগেন্দ্রনাথ ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম বিপ্লবী ক্ষেত্রমোহন দাস, এরা সবাই ওনার নেতৃত্বে এখানে একটা বিপ্লবীদের আখড়া বলা হয়েছে গোপন। এরা কি করতো, এরা বিভিন্ন যে বিদেশি প্রশাসন যারা অত্যাচারী ছিল তাদেরকে এরা বন্ধ করে দিচ্ছে। এই প্রোগ্রামটা যখন হচ্ছে সেই সময় চন্দননগরের আরেকজন মানুষ, যিনি যাকে খুব দরকার ছিল, চারুচন্দ্র রায় তাকে ডেকে নিলেন, তার নাম মতিলাল রায়, যিনি প্রবর্তক সঙ্গে প্রতিষ্ঠিত। এই মতিলাল রায় তিনি একটা ছোটবেলা থেকে একটা আধ্যাত্মিক জীবনের মধ্যে ছিল, কিন্তু 1903-4 থেকে বিপ্লবী আন্দোলনের মধ্যে এলেন। 1905 সালে বঙ্গভঙ্গ সারা বাংলার চন্দননগর একেবারে তীব্রভাবে এই আন্দোলনের মধ্যে চলে গেল।
এবার মানে 5 সালের পরে 6-7 সালে এখানে অরবিন্দ বাবু ভাই বাড়ির ঘর সেখানে এসেছিলেন এবং তাকে নিয়ে অনুশীলন সমিতি আর যুগান্তরের কেন্দ্র এখানে তৈরি হয়। এবং সেই সময় চন্দননগরে অস্ত্র আইন ছিল, যাতে অস্ত্র সংগ্রহ করা যেত এবং এখানে আশ্রয় দিত বিভিন্ন জায়গার মধ্যে। মানে চন্দননগর তো বটেই, চন্দননগর সারা বাংলা, মানে চন্দননগর থেকে চট্টগ্রাম, কোচবিহার থেকে কক্সবাজার, এরকম টোটাল বাংলায় যত বিপ্লবী যারা পুলিশের তাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে, এই সব বিপ্লবীরা এদের নিয়ে